বাঙালিদের কাছে চা মানেই কিন্তু ইমোশন। তাই বাঙালিদের দুঃখেও চা লাগে, আনন্দেও চা লাগে, ভালো না লাগলেও চা লাগে, অথবা ভালো লাগলেও চা লাগে। চলুন এই চায়ের রেসিপিটাই শেয়ার করি আজকে। তাহলে আজকের রেসিপি হলো প্লেন দুধ চা। তার জন্য এখানে আমি ফুল করে 2 কাপ দুধ নিয়েছি। এই কাপগুলো একটু বড়, তাই 1 কাপ দুধ হলে এখানে 2 কাপ কিন্তু চা হবে, সেই পরিমাণেই আমি নিয়েছি। এখানে আমি 3 জনের জন্য চা করব, তাই জন্য 2 কাপ ফুল করে দুধ নিয়েছি, যাতে এটা মোট 4 কাপ হয়। দুধের মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, তাহলে চায়ের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। আপনারা যদি 2 কাপ চা করেন, সেক্ষেত্রে আপনারা 3 কাপ দুধ অ্যাড করবেন, কারণ চা করার সময় দুধটাকে ফুটিয়ে আমাদের অনেকটাই কিন্তু রিডিউস করে নিতে হবে। এদিকে আমি গ্যাসের চুলায় কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি ফুটে ওঠার জন্য। এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য দুধটাকে ফুটিয়ে একটু রিডিউস করে নেব। আপনারা চাইলে এখানে দুধ আর জল মিশিয়েও এই দুধ চাটা করতে পারেন, কিন্তু একদম পারফেক্ট চা বানানোর জন্য আপনারা শুধুমাত্র দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিতে পিআর ভিলেজ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব দারুণ হয়েছে, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দুধটা খুব ভালো মতন করে ফোটানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চা। আবার অনেকেই এই চাটাকে গুটি চাও বলে থাকেন। তো দুধ চা বানানোর ক্ষেত্রে এই গুটি চা বা গুঁড়ো চা ব্যবহার করলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। তো এখন একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধ চায়ে একটু মিষ্টিটা কম হলেই ভালো লাগে, সেই অনুসারে এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। জেএফএল কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে 350 নম্বর বন্ধু হয়ে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। হোম ইটস অ্যান্ড কিডস অ্যাক্টিভিটি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দেখতে অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। হ্যাঁ, অনেক সুন্দর খেতে হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এখন চাটাকে আমি ছেঁকে নেব, আর দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। চা লাভারদের জন্য আর কি চাই। আর আমাদের মতন যারা চা লাভার নয়, তারা কিন্তু শীত বা এই বর্ষার জন্য অপেক্ষা করে থাকে যে কবে বর্ষা আসবে আর তারা একটু চাটাকে এনজয় করবে। চলুন তাহলে সার্ভ করে নিই। ফাতেমাস কিচেন ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ আপু ভিডিওটি শেয়ার করার জন্য, আপনাকে অনেক ভালোবাসা রইল। সুলতানাস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, সুন্দর হয়েছে মুরগি রান্না, থ্যাংক ইউ সো মাচ। মুন্নি ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে, বন্ধু হলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমিও কিন্তু আপনার অলরেডি বন্ধু হয়ে গেছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর স্পেশালি চা লাভাররা। পরের দিন আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই, বাই।